এই তো বিস্কুট। বিস্কুট খাচ্ছ? এই বিস্কুটটা তো দোকান থেকে কেনা, তাই না? দোকানেরই বিস্কুট। ঘরেও বিস্কুট বানাতে পারি আমি, জানো? কি তাই নাকি? হ্যাঁ, এই কই? দেখো। সে কি? আরে বাপ রে, এটা কি বিস্কুট? এটা হলো জিরা কুকিজ। জিরা কুকিজ? হ্যাঁ। এই বস্তা পচা বিস্কুটকে মুখ পচে গেছে। কখন বানালি? কিছুক্ষণ আগেই বানালাম। কিভাবে বানালি? দেখবে, চলো। আচ্ছা চল। আজকে আমরা একটা নতুন জিনিস বানাতে চলেছি। এটাও একটা এক্সপেরিমেন্ট গোছেরই বলা চলে। আজকে যেটা বানাবো সেটা একটা স্ন্যাক্স গোছের খাবার, এবং পুরো এই প্রসেসটাই আমার মাসু অর্থাৎ শাশুড়ি মায়ের তত্ত্বাবধানে হয়েছে। আজকে আমরা আটা দিয়ে কুকিজ বানানোর চেষ্টা করছি। এটা হচ্ছে জিরা কুকিজ। এই কুকিজের মধ্যে যে জিনিসগুলো আমরা দেবো তার মধ্যে স্পেসিফিক্যালি জিরে থাকবে, যদিও অন্যান্যরা সকলে এর মধ্যে চোকো চিপস আর অনেক কিছু দেয়, কিন্তু আমরা ঘরোয়াভাবে বানাচ্ছি, তো জিরা দিয়েই বানাচ্ছি। তো এই কুকিজটার নাম হচ্ছে জিরা কুকিজ। দেখতেই পাচ্ছ, প্রথমে এখানে আমরা আটা নিয়ে নিয়েছি, এবং এই আটাটা ছিল 1.5 কাপ মতো। 1 কাপ পুরো ভর্তি ভর্তি, আর 1 কাপ হাফ নিয়েছি। তো 1.5 কাপ আটার মধ্যে এখানে ঘি দেওয়া হচ্ছে পরিমাণ মতো। মোটামুটি 1.5 কাপ আটার মধ্যে প্রায় 4 থেকে 5 চামচ ভর্তি ভর্তি ঘি দেওয়া হয়েছে। এবার এই ঘি সমেত আটাটা ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। প্রথমে ভালো করে ময়ম দিতে হবে, তাই অনেকক্ষণ এটা মাখিয়ে নিতে হবে। আর এই আটার মধ্যে এরপর পরিমাণ মতো সামান্য নুন দিয়ে তারপর পুরো মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখছো এখন আটা মাখা চলছে। এখানে আটাটাকে জল দিয়ে মাখানোর আগে শুকনোভাবেই ভালোভাবে ঘি আর নুনের মিশ্রণ দিয়ে মাখিয়ে ভালো করে ময়ম দিতে হবে। ময়ম দেওয়াটাই আসল। যত ভালো ময়ম হবে তত ভালোভাবে কুকিজগুলো তৈরি হবে। এবারে যে জলটা দিয়ে আটা মাখবো সেই জলটার একটু প্রিপারেশন করব। এমনিতে তো জল দিয়ে আটা মাখা হয়ে থাকে রুটি বানানোর সময়, কিন্তু এই জলটা একটা আলাদাভাবেই তৈরি করা হচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে প্রথমে জিরে নেওয়া হয়েছে। 2 চামচ মতো জিরে নিয়ে একটা ছোট মগের মধ্যে নিচ্ছি। তারপর এর মধ্যে জল নেব। জিরা 1 চামচ না হলে কাপের মধ্যে, এবার এর মধ্যে জল দেওয়া হবে। আচ্ছা, 1.5 চামচ জিরা দেওয়া হবে, মানে 1 চামচ দেওয়া হয়েছে আর হাফ চামচ। মানে সব মিক্সচারগুলো মাখা ঠিকভাবে হলে এই যে এরকম একটা লাড্ডু মতো গোল গোল মতো হয়ে যায়, তাই তো? এটা কি ময়ম বলছে? এর মধ্যে ঘি আছে বলে দেখো শক্ত একটা বল মানে দলা বেঁধে দিয়ে 800টা করে দিচ্ছে আর কি, ওটা মাখিয়ে দিচ্ছে। আচ্ছা, মানে ময়ম দেওয়া হয়েছে। আচ্ছা, এই কাপের হাফ কাপ খানি গুঁড়ো চিনি। গুঁড়ো চিনি দিলে হাফ কাপ? হ্যাঁ, এই কাপেরই হাফ কাপ দিচ্ছি। যে কাপ মেপে নেওয়া হয়েছে সেই কাপেরই হাফ কাপ। 1.5 কাপে তো সেই জন্য হাফ কাপ চিনি দিতে হবে। মানে নোনতা মিষ্টি একটু জিরা দিয়ে দেওয়া তো কুকিজ টাইপের হবে বিস্কুট। চিনি তো চিনির মিষ্টিটা একটু কম হবে, দানা চিনি দিলে মিষ্টিটা বেশি হতো। খুব একটা মিষ্টি করার দরকার নেই, এই থাকে। ঠান্ডা জল দেওয়া এর মধ্যে দেওয়া হচ্ছে। তার মানে কাপের মধ্যে প্রথমে নেওয়া হয়েছিল জিরে, তারপরে চিনি, আর তারপরে ঠান্ডা জল। তারপর এখন ভালো করে কেটে নেওয়া হচ্ছে। তেল দেবো, সাদা তেল 3-4 চামচ সাদা তেল দিতে হবে। আচ্ছা, এটা হ্যাঁ রাইস ব্র্যান্ড, ঠিক আছে। রাইস ব্র্যান্ড অয়েল দেওয়া হচ্ছে। সাদা তেল বললেই হবে। বা সাদা তেল সবাই তো রাইস ব্র্যান্ড দেবে না, সানফ্লাওয়ারও দিতে পারে। 2 চামচ দেওয়া হলো। তো অ্যাকচুয়ালি জল আর তেল মিশিয়ে যে জল আর তেল মেশে না সাধারণত, কিন্তু মেশাতে হবে। তো এই যে সলিউশনসটা তৈরি করা হচ্ছে, এটা কিসের জন্য? এটা ওই এই জলটা দিয়ে এই আটাটা মাখা হবে। এই আটাটাকে মাখা হবে। মানে এমনি আটা মাখা হবে না, এই জলটা দিয়ে মাখা হবে। মাখো তুমি হাতে করে করো।
দেখতেই পাওয়া যাচ্ছে তেলে জলে মিশ খায় না, মিশও খায়ও নি। এবার আটার মধ্যে এই তেল জল নেওয়া হচ্ছে ভালো করে মাখবার জন্য। প্রত্যেক দিনই কিছু না কিছু এক্সপেরিমেন্ট আমরা করেই চলেছি। আগের দিন তোমরা দেখেছিলে আমরা বানিয়েছিলাম কাঁচকলার চিপস, কিন্তু হ্যাঁ ওটার মধ্যে একটু নুন বেশি পড়ে গেছিলো। তো এগুলো সমস্ত কিছু বিভিন্ন ভিডিওস দেখে বা বিভিন্ন বন্ধু আত্মীয়দের কাছ থেকে শুনে এই রেসিপিসগুলো বানানোর একটা চেষ্টা করছি। তো কতটা সাকসেসফুল হচ্ছি বা হব সেটা জানি না। তো আজকেও চলো এই কুকিজটা বানানো হচ্ছে, দেখা যাক কত দূর কি হয়। এইরকম শক্তমুক্ত গোল মতো একটা জিনিস তৈরি হয়েছে, ডো। আচ্ছা, ডো তৈরি হয়েছে। তো এর মধ্যে জিরাগুলো কিন্তু দেখা যাচ্ছে, এই যে একটু ভালো করে একটু দেখিয়ে দে জিরাগুলো। হ্যাঁ হ্যাঁ, জিরাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। মাখবার পরেই ফাইনালি এই ডোটা এরকম দাঁড়িয়েছে। এবারে বেঁধে দাও, করতে দাও। এটা কি করছো? বেলতে হবে, বেলে একটা কিছু দিয়ে আর কেটে কেটে দেখাচ্ছি। আটাটাকে এবার রুটির মতো বেলে নিতে হবে, কিন্তু এটা একেবারে রুটির মতো পাতলা করে বেলা হবে না, মোটা একটা লেয়ারিং থাকবে। তারপর এবার এর মধ্যে থেকে পিস পিস করে কুকিজগুলো শেপ করে আমরা কেটে নেব। এটা সাইজের হবে, বিস্কুটের সাইজের। চাপো একদম শেষ পর্যন্ত দিবে। পাশেরটা করো, এটা উঠে উঠে আসবে, সব উঠে আসবে। পাশে আবার ঠিক সাইজের করো। কোনো একটা কৌটোর ঢাকনা দিয়ে বিস্কুটের সাইজে কেটে নেওয়া হচ্ছে। বিস্কুটগুলো আবার হাত দিয়ে করে করে এই জায়গাটার মধ্যে তুলে দাও, এটা আবার হবে। বাহ, কি সুন্দর গোল গোল বিস্কুট। এটার মধ্যে তুলে দাও, এই সাইডগুলো করে হাত দিয়ে। না না, আমি ভাজবার সময় হাত দিয়ে কুকিজ বিস্কুট তো ওইরকম থিকনেস না হলে হবে। এটা আবার বেলে যে কাটা হয়, এটা আমি হাত দিয়ে করে দিচ্ছি। প্রথমবার যে লেচি আমরা কেটেছিলাম সেটা বেলেই 4টে কুকিজ ওখান থেকে তৈরি করা হয়েছে। এরপর বাকি লেচিগুলো কেটেও আরও অনেকগুলো কুকিজই তৈরি করা হবে। এবং এই সময় দেখা যাচ্ছে আমার মাসু এখানে কুকিজগুলোর উপরে কিছু ডিজাইন করার চেষ্টা করছে। তো ডিজাইন এরকমভাবে করা যায়, বিভিন্ন রকমের ডিজাইন করা যায়, যে যেটা করতে পারো সেইভাবে করলেই হবে। তো সামান্যভাবে এখানে একটু ডিজাইন করা রয়েছে এবং কিছু কিছু কুকিজ রয়েছে যেগুলোকে আমরা এমনি প্লেন রেখে দিয়েছি। তো এবার এগুলোকে তেলে ভাজা হবে। আর আমরা ঠিক করেছি যে দুটো সেকশনে ভাজবো, কিছু কুকিজকে তেলে ভাজবো আর কিছু কুকিজকে আমরা ওই মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে দেখব যে কোনটা ভালো হচ্ছে এবং কতটা ভালো হচ্ছে এবং আমরা কতটা সাকসেসফুল হতে পারছি এই জিরা কুকিজ তৈরি করার ব্যাপারে। কি করছো? আলাদা করে প্লেটে নিচ্ছ? এটা তোমার মাইক্রোওভেনে দিয়ে মাইক্রোওভেনে দেওয়া হবে। তেল ব্রাশ করে একটা কিছু তেলে ভাজা হচ্ছে আর কিছু মাইক্রোওভেনে তৈরি হবে। এবার কোনটা কি হবে, কোনটা ভালো খেতে লাগবে সেটা পরে বোঝা যাবে। পরে তোমরাই বুঝতে পারবে কোনটা
তৈরি হচ্ছে কুকিজ, তাই তো? বেশ ভাজা ভাজা মতো হচ্ছে, লাল লাল হয়েছে কিছুটা অল্প। আর এই পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে এখানে এই কটা দিচ্ছি, 6টা হয়েছে। 7টা 6টা 6টা দিচ্ছি। আর ওখানে কত কোনটা কি হয়। এই যে মাইক্রোওভেনের মধ্যে দেওয়া হয়েছে, মাইক্রোওভেনের মধ্যে ওটা ঘুরছে। টাইম ফিক্সড করা আছে 3 মিনিট। 3 মিনিট। এগুলো ভাজা পরে একটা ভেঙে দেখিয়ে দেবে, ঠান্ডা হোক, সব হয়ে যায়। গরম খুব পারবে না, সরো আমি বের করি। এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা উঠতে হবে তো আবার। এই এটাও কিন্তু ভালো হবে, বলে যে উল্টো পিঠ ফেলে দেওয়া হয়েছে। সর এটা ভাঙো, এটা ভাঙো। এটা মাইক্রোওভেন থেকে বের করেছো। ফাইনালি সমস্ত কুকিজ আমাদের তৈরি হয়ে গেছে। আমাদের এখানে দুটো টাইপের কুকিজই রয়েছে, একটা যেটা ওভেনে করা হয়েছে আর একটা যেটা ভাজা রয়েছে। তো এখন এটা সাজানো হচ্ছে, এটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেওয়া হয়েছে কারণ প্রচণ্ড গরম বলে এটা খাওয়া যাবে না। তো ঠান্ডা হয়ে যাওয়ার পর তোমাদের টেস্ট করে বলছি এটা কেমন লাগলো। এটা হচ্ছে ভাজা, এটা তেলে ভাজা, আর এটা মাইক্রোওভেন। দেখা যাক। মাইক্রোওভেনে যেটা করা হয়েছে সেটা থেকে শক্ত হয়েছে। যেটা লক্ষ্য করলাম যে ভাজা কুকিজ যেটা সেটা খুবই নরম ছিল, আর মাইক্রোওয়েভে যেটা তৈরি করা হয়েছে সেটা অনেকটাই শক্ত হয়ে গেছে। তবুও খেতে ভালোই হয়েছিল কারণ দুটোই রান্না হয়েছে সম্পূর্ণ, মানে ভিতর অবধি কুক হয়েছে। বলবে এই তেলে ভাজা কুকিজ বা মার তৈরি বিস্কুটটা আমাদের মা আর টুকি মিলে তৈরি করেছে আজকে। তো এটা দেখি, খেয়ে দেখি কেমন হচ্ছে। এটা একটু ভাজা ভাজা হয়েছে, লালচে লালচে মতো হয়েছে যেহেতু তেলে ভাজা হয়েছে। আর মাইক্রোওভেনে এটা সাদা সাদা মতো দেখা যাচ্ছে একটু শক্ত হার্ডি টাইপের আছে। আমি আগে তেলে ভাজাটা ট্রাই করছি। মাঝমাঝে হয়েছে, চিনিটা পরিমাণ মতো দেওয়া হয়েছে, খুব বেশি দেওয়া হয়নি। চিনিটা খুব বেশি লাগছে না, মিষ্টি খুব বেশি না। গন্ধ শুধু বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো লাগছে। নোনতা নোনতা ভাবটাও আছে হালকা, চিনি ভাবটা কম, ভালো লাগছে। সত্যি কুকিজ বলে কিন্তু কুকিজের অনেকটা কাছাকাছি গেছে, একদম ভালো লেগেছে। এটা আবার দেখি যেটা মাইক্রোওভেনে, এটা বেশ ভালোই হয়েছে, খুব শক্ত হয়েছে। কামড়াতে গেলে দাঁতের ওপর বেশ ভালো চাপ ফেলতে হচ্ছে। খাস্তা হয়েছে, এটাও খাস্তা হয়েছে, ভালো লাগছে। এটা খাস্তা হয়েছে, এটা আরো বেশি হয়েছে, এটাও ভালো লাগছে। ঠিক আছে।